আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু বাবা মহাদেবের মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর ধাম, যেখানে বাবা তারকনাথ স্বয়ং বিরাজ করেন। কথিত আছে বাবা এখানে নিজে মাটি খুঁড়ে উঠেছেন। সারা বছর এখানে অনেক ভক্তের আগমন তো হয়ই, তবে প্রত্যেক বছরের শ্রাবণ মাসে এখানে বিশেষভাবে বাবার ভক্তদের আগমন লক্ষ্য করা যায়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তারকেশ্বরের মন্দিরের সমস্ত ইনফরমেশন জেনে নেব। মন্দির কখন খোলা থাকে, মন্দির আসবে কিভাবে তোমরা এখানে পুজো দেবে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে ভিডিওটি লাস্ট অবধি দেখো। ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। এবার বলি তোমরা তারকেশ্বর আসবে কিভাবে। হাওড়া স্টেশন থেকে বেশ কিছু লোকাল ট্রেন আসে তারকেশ্বর, যেমন তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল, গোঘাট লোকাল। 15 টাকা টিকিট কেটে তোমরা 1.5 ঘন্টা মতো জার্নি করে তারকেশ্বর স্টেশনে পৌঁছে যাবে। চারিদিকে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে ট্রেনে করে আসতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি বর্ধমানের দিক থেকে আসো, কামারকুণ্ডু স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে তারকেশ্বর যাওয়ার জন্য লোকাল ট্রেন পেয়ে যাবে। এছাড়া তোমরা নিজেদের গাড়িতেও আসতে পারো। আমি ডেসক্রিপশনে এক্স্যাক্ট মন্দিরের লোকেশনটা মেনশন করে দেব। আমরা এসে গেছি তারকেশ্বর স্টেশনে। ট্রেন আমাদের নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের স্টেশন থেকে বেরাতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মন্দিরে যাওয়ার জন্য। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পড়বে তারকেশ্বর বাজার ও টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো নিয়ে নিতে পারো, পার পার্সন 10 টাকা করে ভাড়া নেয় মন্দির অবধি। কিন্তু আমরা হেঁটেই যাব, কারণ মন্দিরের ডিস্টেন্স স্টেশন থেকে খুব একটা বেশি না। স্টেশন থেকে 4-5 মিনিট মতো হাঁটলেই সামনে পড়বে এই গেটটা, নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই গেটের উপরে এবং দুপাশে বাবা মহাদেবের খুব সুন্দর মূর্তি করা রয়েছে। এই গেট দিয়েই আমাদের প্রবেশ করতে হবে মন্দির চত্বরে। মন্দিরে ঢোকার আগে রাস্তার দুধারে বেশ কিছু পুজোর ডালার দোকান রয়েছে, আর এটি হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। এখানে 50 টাকা থেকে 500 টাকা অবধি পুজোর ডালা পাওয়া যায়। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো অ্যামাউন্টের ডালা নিতে পারো। সামনে এটা হচ্ছে দুধ পুকুর। এখানেই বেশিরভাগ ভক্ত স্নান করে এই পুকুর থেকে জল তুলেই বাবার মাথায় জল ঢালে। তোমাদের একটু মন্দিরের টাইমিংটা বলে দিই। মন্দির প্রত্যেক দিন সকাল 6:30 থেকে সকাল 9:30 অবধি ও 11:30 থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে। এই সময় তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে। এছাড়াও মন্দির সব দিন বিকেলে 6টা থেকে 8টা অবধি খোলা থাকে, কিন্তু এই সময় জল ঢালা যায় না, শুধু মন্দির দর্শন হয়, সাথে তোমরা সন্ধ্যা আরতিটাও দেখতে পাবে। আমরা বাড়ির থেকে স্নান করে এসেছিলাম, তাই আমরা একটা ডালার দোকান দেখে ব্যাগ ও জুতো জমা রেখে দুধ পুকুরে নামি। হাত ও পা ধুয়ে নিই দুধ পুকুরের জলে। তারপরে ডালা সংগ্রহ করে আমরা যাই মেন মন্দিরের দিকে। মন্দির চত্বরে অনেক পুরোহিত রয়েছে, তোমরা ওনাদের সাথে কথা বলে তোমাদের নাম গোত্র বলে পুজো দিয়ে দিতে পারো। মন্দিরের ভিতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই তারকেশ্বর মন্দিরটি 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমাল্য প্রতিষ্ঠা করেন। কথিত আছে সেই সময় এই তারকেশ্বর এরিয়াটা ঘন জঙ্গলে পূর্ণ ছিল। প্রত্যেক দিন একটা গরু এই জঙ্গলের দিকে এসে একটি কালো পাথরের ওপরে দুধ দান করতেন। যখন রাজা এই কথা শোনে, তখন রাজা এসে দেখেন এই পাথরটি অন্য কোনো পাথর না, এটা একটা শিবলিঙ্গ। রাজা নিজের সাথে এই শিবলিঙ্গটিকে নিয়ে যেতে চায়, কিন্তু মাটি খুঁড়েও রাজা এটা তুলতে পারেন না। পরে স্বপ্নাদেশে তিনি এই মন্দিরটি স্থাপন করেন, যা বর্তমানে তারকেশ্বর মন্দির নামে প্রসিদ্ধ।
মন্দিরের ভিতরে বাবার দর্শন ও পূজা দিয়ে আমরা মন্দিরের বাইরে আসি। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও মোমবাতি ও ধূপকাঠি মন্দিরের বাইরেই জ্বালানো হয়। ভক্তদের স্নানের জন্য দুধ পুকুরে দুটো বাঁধানো ঘাট রয়েছে, আর পাশে ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেসিং রুমও রয়েছে। যে কোনো ছুটির দিন, উইকেন্ড এবং সোমবারে এই মন্দিরের ভিড় অনেক বেশি থাকে। মন্দিরের পাশের দোকান থেকে বেশ কিছু প্রয়োজনীয় পুজো সামগ্রী কিনে আমরা বাড়ি ফেরার পথ ধরি। মন্দিরের আশেপাশে অনেক নিরামিষ খাবার হোটেল রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে খাবার খেতে পারো। তোমরা যদি দূর থেকে আসো, একদিন এখানে স্টে করতে পারো। এখানে থাকার জন্যও বেশ কিছু হোটেল রয়েছে। বাবা তারকনাথ দর্শনের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্সে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।